গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? সব নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি স্মাইল উইথের সময় চলে এসেছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ হলো শুক্রবার, তো সকাল সকাল ঘুম থেকে আজকে একটু দেরি করেই উঠা হয়েছে। 8টা প্রায় বেজে গেছিলো, আর শান্তনাও না একটু দেরি করে এসেছিলো, যেহেতু ওর একটু শরীর খারাপ ছিল, তো একটু লেট করে এসেছিলো। তো যাই হোক, সকাল সকাল দেখো রান্নাঘরে যুদ্ধ শুরু হয়ে গেছে, মানে চা দিয়ে আমি যুদ্ধটা শুরু করেছি। তো যাই হোক, চা তো বসিয়ে দিয়েছি, আর এদিকে চাটা আমার পটাশ করে একটু পড়েও গেছে। তো যাই হোক, ওই যে যে কাপগুলো দেখলে না, ওই কাপগুলো কী হয়েছে জানো তো, কাপের একটা স্ত্রী আছে, তো আমার ঘরের মধ্যে ছিল, আর বাড়িতে এত পরিমাণ উই পোকা হয়েছে, কি বলো তো, ঘরে না উই পোকা ধরেছে। মানে এটা একদম মানে ভীষণ পরিমাণে জ্বালাচ্ছে। তো কাপের যে ঢাকনাটা ছিল, মানে বক্সের যে ঢাকনাটা, সেই ঢাকনার উপরে তোমার উই পোকা দেখে একদম মানে একদম পুরো অর্ধেক খেয়ে নিয়েছে। তো সান্ত্বনা টেনে বের করেছিল ও ঘর মুছতে গিয়ে। তো যাই হোক, কাপগুলো ইউজ করাও হয়ে গেল। আর এদিকে দেখো, সকাল সকাল চারে আজকে অনেক প্যাসেঞ্জার, কারণ মাঠের মানে পুকুর পাড়ে আর কি ঘাস কাটছে। তো প্রথমে আমার চা, মার চা আর সান্ত্বনার চাটা রেখে দিলাম, আর কাকুদের চা দিতে আমি আর কি নিচে যাচ্ছিলাম। তো নিচে গিয়ে বাইরে যখন বেরোলাম, তো দেখি সেই মানে গনগনে রোদ, মানে ধোঁয়া, মানে রোদের দিকে তো তাকানোই যাচ্ছে না, এমন পরিমাণে রোদ উঠেছে। আবার কেমন একটা ভ্যাপসা পড়া গরম পড়েছে। আর এখানে তো আমার নিজেরই হাসি পাচ্ছিল পরে যখন ভিডিওটা এডিট করি। তো দেখো, আমি রোদের দিকে তো তাকাতেই পাচ্ছি না, কাকুদের চাটা ওখানে রেখে, তো কাকুরা বললো রেখে দাও, দিয়ে আমি চলে এলাম আর কি। তো ঘুম থেকে দেরি করে উঠে মানে আমি, সান্ত্বনার মা তিনজনে মিলে গল্প করি, আর কি করে তাড়াহুড়ো করে যে রান্নাবান্না করি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো একদিকে হলো সান্ত্বনা আমাকে রিকির চাল এনে দেয়, আর কোনো দিন ও নিজেও গুছিয়ে দেয়, আবার আমিও দু একদিন করে নিই। তো মিলে ঝুলে আমরা সব কাজগুলো আর কি করি। আর এদিকে দেখো, কড়াইতে তোমার ডাল বসিয়েছিলাম, তেমন কিছু রান্না আজকে নেই, তবুও আবার নেই বলা ভুল, আবার আছেও। তো কড়াইতে হলো মটরের ডাল বসিয়েছিলাম, সেটা আমি আগে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার ফোড়ন দেবো, দিয়ে আর একবার একটু ভালো করে ফুটিয়ে নেব। আর আজ তোমাদের সাথে আমি শেয়ার করব মানে আমি কি করে কচুর শাক রান্না করি, তো সেটাই আর কি শেয়ার করব। আর এ দেখো, একটা পাকা কাঁঠাল নিয়ে এসছে। তো এই কাঁঠাল খেতে তোমরা কে কে ভালোবাসো? আমার তো একটুও ভালো লাগে না। তো কাঁঠালটা দেখেই ছেলে আমাকে বললো বড়া করে দেবা। আর এদিকে আমার সান্ত্বনা হলো কাটছে কচুর শাক। তো এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু মটরের ডাল হচ্ছে, তো মটরের ডালটা তো আমি আগে বেশি করে ফুটিয়ে নিই, আর কড়াইটা ধুয়ে নিয়ে এবার দেবো সোমবার। তো মটরের ডালে সোমবারে আমরা শুধু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সোমবার দিই। তো দিয়ে ডালটা দিয়ে আর একটুখানি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম করেই আমরা বাড়িতে আর কি খাই। তো আমি এভাবেই নামাই। আর এদিকে দেখো, কচু শাকগুলো কাটছে। তো কচু শাকটা মানে ভালোই পরিষ্কার ছিল। অনেক কচু শাকে থাকে না নোংরা, তো সেটা ছিল না। আর যদি ওরকম থাকেও, তো আমার শাশুড়ি বলে যে একটা কোনো তাওয়াল বা কোনো ন্যাকড়া নিয়ে ওটা ভিজিয়ে নিয়ে ওটা মুছে মুছে কাটলে তাহলে আর মানে পুরো পরিষ্কার হয়ে যায়। তো এদিকে আমি জলও বসিয়ে দিয়েছি, আর জলের লবণও সামান্য একটু দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। আমার কচু নরম হয়েছে, ফুলে হয়েছে, ফুলে আমার জল দেওয়া বেশি হয়ে গেছে, আমার ফেলে দেবো। জল দিয়ে নুন দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এটা দিয়েও তো জল বেরিয়েছে। মাখো, ওটার মধ্যে মাখো, ওটার মধ্যে দাও। আর নুন হলো দিচ্ছে, তাহলে আমি হাতে সাবান দিয়ে আসি, আমার সমস্ত সরাসরি দিয়ে আর মাছ নিয়ে করবো। তো বেশি লবণ দিয়ে করবো, এই তো আর কিছু দেওয়া লাগবে না।
কি বলেছে আমি বলছি মাছটা আমার হাতে রয়েছে, আমি বসে রয়েছি। আমি তো জানি মানে ও বসে তো দেখবো হাতে ধরিয়ে দেবে, যা দিয়ে আয়। আমি মনে ভাবছি ঠিক আছে মাল, আমার দেখেছি আর বর্ষা নেই, মাছটা হাতে ঝুলিয়ে দেবে। আমি বলি মাছটা নিয়ে কি করবো, যে বলবো বলে কি মাছটা যে বলবি জঙ্গলে ফেলে দিতে, কি ধরনের কি বলে এসব। আপনার দাদা বলেছে, ও আপনার দাদা বলেছে যে গিয়ে তুই জঙ্গলকে জঙ্গলে ফেলে দিবি, কেন বললি কি করবি মাছ দেখি সকালবেলা সরেন না বলতে পারি যে মাছটা ভালো রান্না করতে পারে, শস্য বাটাবো, এই মাছ বললো এই আর কেউ মারে আপনার সাথে এই ইলিশ মাছ না, এটা কি মাছ? খয়রা মাছ বাথরুম থেকে চিৎকার করছে যে পাতালের জল চালা, তা মা কি করছে গঙ্গার জল চালিয়েছে। এবার বাবা বাথরুম থেকে মাকে বলে কি দেখেছো তো কেমন মাতাল, আর বাবা সকালবেলা শুরু করতে পারে কি বলেছে শুনেছো? বাবাকে এই যে এই মাছগুলো নিয়ে এসছে তো বাবা এসে কাকা কাকা বলে কি আমি মনে মনে ভাবছি ও নিশ্চয় এসে আমার হাতে দেবে, এবার দিয়েছে। বলে কি বলবো বাড়িতে, বলে গিয়ে বলবি মাছটা বাগানে ফেলে দিতে। বাবাকে আমাকে তাই বলবো, বলবো আপনার মাছ ফেলে দিয়েছি আমি। কাকা বলেছে যে ইয়ে কি হবে রান্না করতে বলবো, তাই বলেছে কি বলবো ফেলে দিতে পারবো না। ও মাছ ফেলে দেবো না, তোমার স্পেশাল মাছ এই মাছের সর্ষে বাটাতে একটু পাতলা ভালো, ধনে পাতা তো দেবো না, ধনে পাতা নেই ভালো লাগবে না, সর্ষে মাছটা দিয়ে একটু পাতলা করে ঝাল করবো নাকি ডালের সাথে ভাজা রাখবো। তোমার ছেলের জন্য নামাবো কি করবো, কিছু হবে না বাবা, থালার উপরে বসিয়ে দাও, অনেক ইচ্ছে নামালো কালকে পেঁপেটা শান্তনা কিছু করতে হবে বড় একটা গরম লাগবে কেন এই দেখো। তো কচু তো ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, এবার কড়াইটা গরমও হয়ে গেছে, আর মা তো নুন হলুদ মাখিয়ে দিয়েছে মাছের মাথায় আর কি। তো যাই হোক কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল তেতে গেলে প্রথমে মাছগুলোকে ভেজে নেব। তো আমি যেভাবে শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে, তো সেভাবেই তোমাদের সাথে চটপট শেয়ার করে দিই রান্নাটা। তো দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর সামান্য একটু কালো জিরে দিয়ে কচু শাক কাঁচা লঙ্কা ওর মধ্যে ফেলে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কচুর শাক। তো কচুর শাকে যেহেতু একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তো নুনটা আমাকে বুঝে শুনেই দিতে হবে। তো এদিকে কচুর শাকটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে তোমার মাছের মাথাগুলো দিয়ে এবার আস্তে আস্তে জলটাকে আর কি টানাতে হবে। তো এদিকে আমার কচু শাক চলছে, আর এদিকে আমি আমার জন্য একটু প্রোটিন গুলিয়ে নিচ্ছি। তো টক দই দিয়ে আমি খাই সকালবেলা প্রোটিনটা। আর এদিকে বলতে বলতে গল্প করতে করতে কচু শাক প্রায় হয়ে গেছে, আর নুন মিষ্টি চেক করে নামিয়েও নিয়েছি। তো এই যে আমার কচু শাক রান্না করা কমপ্লিট, আর এবার করবো এই যে বাবা কি নিয়ে এসছে খয়রা মাছ না কি মাছ, সেই মাছ। তো এখন বাজে 10:30, আর আমার কন্যা আর পুত্র উঠে পড়েছে। তো ছেলে খেলো ম্যাগি আর মেয়ে খেলো ছাতু আর মুড়ি, আর তার সাথে শাশুড়ি মাও একটু খেলো। এখন বাজে 11:15, আর রান্না বান্না পুরো কমপ্লিট। এবার যাচ্ছি দিকে খেতে দিতে, আর যাবো একটু ডক্টরের কাছে। তো ঘুম থেকে দেরি করে উঠে, আর আমার আজকে যেহেতু শান্তনাও দেরি করে এসেছিলো, তো আমরা দুজনে মিলে চটাপট করে রান্নাঘরে 8টার সময় ঢুকে তোমার 10:30টার মধ্যে পুরো রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।